আল্লাহর একজন বান্দার যুবক 15-16 বছর বয়স হবে, গাড়ির মধ্যে আমার সাথে সাক্ষাৎ, দুটো হাত নাই, ফুটন্ত গোলাপের মতো চেহারা। যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক তোমার নাম কি? আমার নাম অমক। ও যুবক ভাই, তুমি কি মায়ের পেট থেকে দুটো হাত বিহীন জন্ম হয়েছ, না কোনো কারণে হাত দুনিয়ার থেকে পড়ে গেছে? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবকের চোখের কোনায় পানি টলটল করে। এর যুবক, প্রশ্ন করলাম তোমার হাত বিহীন কি জন্ম হয়েছে, না দুনিয়ায় কোনো কারণে হাত গেছে? কান্না করলা কেন? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, মায়ের পেট থেকে আমি হাত নিয়েই জন্মগ্রহণ করেছি। আমার বয়স 15 অথবা 16। এই বছর পর্যন্ত আমি হাত দিয়া খাবার খেয়েছি, কাজ করেছি, আমার নিজের জামা কাপড় আমি নিজে ধৌত করেছি। হাত কোথায় গেল? একদিন স্কুলে গিয়েছিলাম, বন্ধুদের সাথে ছাদে উঠছি, স্কুলের সাথে খেলা করতে করতে কারেন্টের বড় তার হাত লেগে যায়, হাত দুইটা বাড়ি দিয়ে ফেলে আমাকে কেটে ফেলা হয়। হাত দুইটা ডাক্তার রাখতে পারে নাই। ওদিন থেকে আমি পঙ্গু হয়ে গেছি। জিজ্ঞাসা করলাম, ওরে যুবক ভাই, হাত যেহেতু নাই, তোমার তো খাবার খাওয়ান লাগে, কেমনে খাবার খাও? যুবকের চোখের পানি এর আরো বেড়ে যায়। ডাক দিয়া গেল, হুজুর, পেটের মধ্যে প্রচন্ড খিদা হয়, মা যদি কোনোদিন খাওয়াইয়া দেয় খাইতে পারি, নালে খাইতে পারি না। হুজুর, আমার এমন হয়, আমার প্রচন্ড পেটের মধ্যে খিদা, মা যেমন দোকানে কাজ করতেছে, ঘরের মধ্যে সব খাবার রাখা, টেবিলের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝে মাঝে কান্না করি, ওরে মালিক, এতদিন তো হাত দিয়া নিজের লোকমা বানাইয়া নিজে খাবার খেয়েছি, এখন পেটে খিদা আছে, সামনে খাবার আছে, হাত নাই বিদায় খাইতে পারি না। কিন্তু আপনার আমার হাত আছে, কোনো গুরুত্ব নাই। এই পৃথিবীর জমিনে যারা অন্ধ, যেই মায়ের পেট থেকে জন্ম হয়েছে আজ পর্যন্ত মাকে দেখতে পারে নাই, ওই মানুষকেও যদি প্রশ্ন করেন, ও আল্লাহর বান্দা, দুইটা অপশন তোমাকে দেওয়া হবে। 1 নম্বর অপশন হলো তোমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে। দ্বিতীয় অপশন হলো, যদি ওটা না নিতে চাও, প্রধানমন্ত্রী না নিতে চাও, তোমাকে চক্ষু চিকিৎসা করে ভালো করে দেওয়া হবে। তুমি কোনটা চাও? যুবক উত্তর দেবে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব চাই না, পারলে আমার চিকিৎসা করে চক্ষু ভালো করে দাও। কথা কয় না, ঠিক কিনা? যেই মানুষ জিহ্বা লড়াইয়া, জবান লড়াইয়া মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, যেই রব আল্লাহ বলেন আল্লাহ, দুহাত তুলে বলেন আল্লাহ, জোরে আমার আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। মায়ের পেট থেকে জন্ম হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। যেই রব সৃষ্টি করেছেন সেই রব করেছেন স্পষ্ট ভাবে আল্লাহ বলে ডাক দিতে পারে নাই, এরকম লোক আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, বিরুদ্ধ বাবাজিরা আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আর ঘোরাফেরা করিও না, সময় নষ্ট করিও না। ও পর্দানিশীন মা বোনেরা, সময় কোন নষ্ট হয়ে নাই, প্যান্ডেলের একটা কোনায় বসে যান আর আমার আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনে কোন অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও।
বলেন আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ওরে যুবক ভাই বীরেন্দ্র বাবাজিরা, পর্দা নিশির মা বোনেরা, কারণ এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই, এমন কোন মুহূর্ত নাই যেই সময় মানুষের মরণের খবর নাই। প্রতিদিন মহল্লার মসজিদে কোনো না কোনো মসজিদের মাইকে এলানো হয়ে যায়, অমুকের মা নাই, অমুকের বাবা নাই, অমুকের ভাই নাই। বলেন এলান হয় কি হয় না? আমি আপনাদের কাছে জানতে চাই, ওই এলানটা আপনার নামও আমার নামও হবে কি হবে না? কথা কোন জোরে কোন, হবে কি হবে না? আপনাদের কি কষ্ট হয় ভাই? আমার কথা কি আপনারা বোঝেন? আমার কিন্তু স্বাভাবিকভাবে কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ লাগাতার প্রোগ্রামে কণ্ঠ ভাষা, স্বাস্থ্য ভালো না। গতকালকে ছিলাম সেই সিরাজগঞ্জ উল্লাপাড়ায়, আস্তে আস্তে রাস্তায় প্রচন্ড কুয়াশা, সকাল ফজর ওভার হয়ে গেছে, বাসায় যা মসজিদে ফজর নামাজ পড়ছে, ঠিকমতো ঘুমাইতে পারি নাই, আপনাদের এখানে চলে আসলাম। এরপরে আপনাদের প্রোগ্রাম শেষ করে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আগামীকাল চলে যাব আবার সেই দ্বীপ জেলা ভোলা, এরপরে ফরিদপুর, এরপরে খুলনা। এভাবে তো আপনাদের কষ্ট বেশি হয় না আমাদের কষ্ট বেশি হয়? তা আপনারা যদি হাই হ্যালো না বলেন, সুবহানাল্লাহ না বলেন, আলহামদুলিল্লাহ না বলেন, তাহলে তো আমি ওয়াজ করতে পারবো না। আসলে আপনারা কি জিন্দা না মুর্দা? আওয়াজে মনে হয় যে মুর্দা। আপনারা কি জিন্দা না মুর্দা? হাত তুলে বলেন জিন্দা না মুর্দা? লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার, মরা মানুষের মতো নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যে কথা আমি বলতেছিলাম, এমন কোন সময় নাই, এমন কোন মুহূর্ত নাই যেই সময় মানুষের মরণের সংবাদ নাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে আমি একটা নাজিল করে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে জানিয়ে দিলাম, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। তবে বান্দা তুমি কখন মরবা, কোথায় মরবা, কোন অবস্থায় মরবা কেউ জানে না, যিনি জানে তিনি কি। মারা যাবো এইটা ঠিক, তবে সুস্থ অবস্থায় মারা যাবো না অসুস্থ অবস্থায় মারা যাবো, ঘরে মারা যাবো না বাইরে মারা যাবো, দিনে মারা যাবো না রাত্রে মারা যাবো, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো না সুস্থ অবস্থায় মারা যাবো, কেউ জানে না, যিনি জানে তিনি কি। তবে কখন মরবা আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে মরণ নির্ধারিত সময় চলে আসবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরও আসবে না। তবে কিন্তু মনটাকে বুঝাইতে পারি না। আমরা মনকে কি বুঝাই জানেন? এত তাড়াতাড়ি মারা যাব না, মাত্র 15 বছর বয়স, 20 বছর বয়স, মাত্র বাড়ির কাজ ধরলাম, মাত্র ফ্যাক্টরি উদ্বোধন করলাম, এত তাড়াতাড়ি কি মারা যাবনি? এটা কিন্তু আপনাকে আমাকে নফসের মধ্যে শয়তান ধোঁকা দিয়া এইভাবে বুঝায়, কথা বল ঠিক কিনা? যারা নফসের ধোঁকায় পইরা মরণের কথা ভুলে গেছো, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যাদের বয়স 60 বছর এখনো জিন্দা আছেন, বলেন 55 বছরের মানুষ কবরে আছে না নাই? যাদের বয়স 50 বছর এখনো বেঁচে আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন 45 বছরের মানুষ কবরে আছে না নাই? যাদের বয়স 40, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বলেন 35 বছরের মানুষের কবর আছে না নাই?
যাদের বয়স 30 আপনাদের কাছে প্রশ্ন রাখি, বলেন 20 বছরের মানুষের কবর আছে না নাই? যাদের বয়স 20 আমি প্রশ্ন করতে চাই, বলেন 10 বছরের মানুষের কবর আছে না নাই? যাদের বয়স 10 বলেন 5 বছরের কবর আছে না নাই? যাদের বয়স 5 বলেন 1 বছরের মানুষের কবর আছে না নাই? যাদের বয়স 1 বছর আমি তাদের ছোট্ট বাচ্চাদের মাধ্যমে বুঝাইতে চাই, বলেন মাত্র জন্ম হইয়া 5 মিনিট পরই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকম শিশু বাচ্চাও দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঘটনা আছে না নাই? তাহলে বোঝা গেল আমি সহ আপনারা এখানে যারা বসে আছেন সবার বয়স কিন্তু এক না, এক একজনের বয়স এক এক রকম, তবে প্রত্যেক বয়সেরই মানুষ কবরে আছে না নাই? কিন্তু মনটাকে বুঝাইতে পারি না, মন মনে করে, নফস মনে করে আরো দীর্ঘদিন বাঁচবো, 50-60 বছর আরো বাঁচবো। না যুবক, এটা তোমার হলো নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা। এজন্য যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, সময়টাকে নষ্ট করা যাবে না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। যতটুকু সময় আল্লাহ দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনার হায়াতের জিন্দেগিকে, হায়াতের সময়কে প্রশ্ন করা হবে। 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, ও বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছো? জবাব দেওয়া ছাড়া সামনে আগাবার কোনো সুযোগ হবে না। আপনি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন, প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে কন।